ফারাক্কায় শ্মশানের বেহাল দশা, সৎকার্য করবার জন্য নেই ন্যূনতম পরিকাঠামো। কান্নায় ভেঙে পড়লেন শ্মশান যাত্রী। সরকারি মন্ত্রী কার্তোর প্রার্থনা, দয়া করে ফারাক্কার একটি ইলেকট্রিক চুল্লি করে দিন। নিউ ফারাক্কার কাঠের মেলা সংলগ্ন শ্মশান ঘাটে গেলে দেখা যায় সভ্যতার এক কদর্য ছবি, যেখানে শ্মশান যাত্রীদের কান্নায় মিশেছে একরাশ ক্ষোভ আর ঘৃণা। প্রশ্ন উঠছে, একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও কি একটা ইলেকট্রিক চুল্লি বা মাথার উপর সামান্য ছাদবার অধিকার নেই ফারাক্কাবাসীর? নিউ ফারাক্কার এই শ্মশানঘাটটি শুধু ফারাক্কার নয়, উত্তরবঙ্গ প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ এর পরিকাঠামো বলতে কিছু নেই। মৃতদেহ পোড়ানো চুল্লির উপর নেই কোনো ছাউনি, নেই মৃতদেহ রাখার ঘর, নেই পর্যাপ্ত আলো, এমনকি সৎকারের আগের ধর্মীয় আচার পালনের জন্য নির্দিষ্ট কোনো জায়গা পর্যন্ত নেই। অভিযোগ উঠেছে, শ্মশানের কাজ চলাকালীন হঠাৎ বৃষ্টি নামলে মৃতদেহ ভিজে যাওয়ার উপক্রম হয়। তখন অসহায় শ্মশান যাত্রীদের আশ্রয় নিতে হয় বিপজ্জনক হাই ভোল্টেজ টাওয়ারের নিচে, প্রাণের ঝুঁকি নিয়ে প্রিয়জনকে বিদায় জানানো। এ কেমন উন্নয়ন? এলাকার মানুষের ক্ষোভের আগুন এবার সরাসরি আছড়ে পড়ছে রাজনৈতিক দলগুলোর ওপর। শ্মশান যাত্রীদের অভিযোগ, দীর্ঘ 34 বছরের বাম শাসন থেকে বর্তমানে তৃণমূল সরকার কারো আমলই ভাগ্যশ্রীকে চেনেনি শ্মশানের। ফারাক্কার 15 বছরের কংগ্রেসের বিধায়ক হোক বা কেন্দ্রের দাপুটে বিজেপি সরকার, ভোট আসে ভোট যায়, কিন্তু শ্মশানের হাহাকার মেটানো দায় কেউ নেয় না। এলাকাটি ফারাক্কা ব্যারেজ প্রজেক্টের অধীনে হওয়া সত্ত্বেও কেন হাত গুটিয়ে বসে আছে, সেই প্রশ্ন তুলে ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ মানুষ। এক শ্মশান যাত্রী কান্নায় ভেঙে পড়ে বলেন, সরকারের কাছে আমাদের কাতর প্রার্থনা, দয়া করে একটা ইলেকট্রিক চুল্লি করে দিন। আর কতকাল এভাবে খোলা আকাশের নিচে প্রিয়জনের দেহ নিয়ে বৃষ্টির ভয়ে দাঁড়িয়ে থাকবো? এই আরতি এখন কেবল একজনের নয়, গোটা ফারাক্কা। নির্বাচনী বৈতরণী পার হতে রাজনৈতিক দলগুলোর হাজারো প্রতিশ্রুতি দিলেও শ্মশানের এই জরাজীর্ণ দশা প্রমাণ করে দেয় যে সাধারণ মানুষের শেষ বিদায় সম্মানটুকু দিতে তারা ব্যর্থ। সমস্যা কি বলবো, মানে আমরা কি সমস্যায় আছি সেটা তুলে ধরার বিষয় আমাদের নেই। যা পরিস্থিতি, আমাদের ফারাক্কার মতো জায়গায় থাকি, আমাদের তো ইলেকট্রিক চুলি নেই। বহু প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছে। আমরা কিছুদিন আগে আমাদের ফারাক্কার আমারই সমবয়সী, একসাথে বড় হয়েছি, আমাদের প্রদীপ রায়, যজ্ঞেশ্বর বাড়ি ফারাক্কারি, সে মারা গেছে একটা দুর্ঘটনাবশত। তাকে নিয়ে এসেছি, হঠাৎ করে ঝড় বৃষ্টি হওয়ার পরে এই হাই ভোল্টেজ যে টাওয়ার, এই টাওয়ারের নিচে আমরা এখানটায় পড়েছিলাম তাকে নিয়ে। আর এই শ্মশানে কোনো ব্যবস্থা নেই। পাশাই ফারাক্কা ব্যারেজ, আমরা গর্বিত ফারাক্কায় থাকি। শ্মশানের আমাদের ইলেকট্রিক চুলি তো নেই, পরিষ্কার পরিচ্ছন্ন কোনো বালাই নেই। এগুলো তো ছাড়েন, একটা যে টিনের ছাউনি থাকবে, যে আমরা সৎ কাজ করতে এসে আমাদের যে দেহ কালকে আমি যদি মরি আমাকে নিয়ে আসবে, এই ঝড় বৃষ্টি সবাই একটা স্ট্রাকচার যে থাকবে ওপরে, সেটারও কোনো বালাই নেই। এই নোংরার মধ্যে আমাদেরকে থাকতে হয়। কি বলবো বলুন, কোন সমস্যাটা তুলে ধরি? প্রত্যেকবার দেখেছি আমি ক্ষমা চাইবো, এখানে রাজনৈতিক নয়, আমি মানুষ হয়ে বলবো, আমরা ভারতবর্ষের মতন দেশে থাকি, গণতন্ত্র দেশে থাকি, কে কি নিয়ে রাজনৈতিক করছে জানি না, কিন্তু তারা তো প্রতিনিধি। হ্যাঁ, আমাদের দুর্ভাগ্য যে আমাদের গণতন্ত্রের দেশে আমরা জানি একটা মাথা বাঁচবো, যেই মাথা আমাদের কাজ করবে আমাদের ট্যাক্সের টাকা নিয়ে। আমাদের কর্মজীবনে আমরা রোজগার করে যেটা খরচা করবো সেখান থেকে ট্যাক্স নিয়ে ওরা করবে। অথচ সেই ট্যাক্সের টাকা নিয়ে মানে ওদের কি বলবো, মানে এগুলো বলিয়েন না, রাজনৈতিক নেতাদের কথা কিছু বলিয়েন না। দুঃখ হয়, আফসোস হয় যে আজকে আমাদের শেষ যাত্রা শ্মশানটাও ঠিক নেই। কেন নেই? আজ আমরা দেখেছি কয়েক দশক ধরে দেশ স্বাধীন হওয়ার পরে বিভিন্ন ধরনের ফারাক্কাতে বিভিন্ন নেতা এসছে, সিপিএমের এসছে, কংগ্রেসের এসছে, টিএমসির থেকেছে, রাজ্যের সরকার বহুবার চেঞ্জ হয়েছে, এমনকি কেন্দ্রে বিজেপি সরকার আছে। এইটা হচ্ছে বিজেপি সরকারের আন্ডারে, সেন্ট্রালের আন্ডারে, ব্যারিজের পার্শ্বে। তা আমি এইভাবে কোনো রাজনৈতিক দলকে জড়াবো না, শুধু বলবো গণতন্ত্রের দেশের মাথায় যাদেরকে বসিয়ে রেখেছি আমরা তা আমাদের শেষ দাহ করার জন্যে একটা ইলেকট্রিক চুল্লি, নইলে আমাদের এই ঝড় বৃষ্টির বাদল দিনে আমরা যে আমাদের সৎ কাজ করার জন্য আসি, একটা কম করে টিনের ছাউনি যদি হয়, তবু শেষ জীবনে আমাকে যারা মরবে তাদেরকে একটু যেন ভালো জায়গায় রাখতে পারি। কিছুক্ষণ আগে ভয় লাগছিল, আমরা এলাম, বৃষ্টি, ভরপুর বৃষ্টি, বিদ্যুৎ চমকাচ্ছে, সেই সময় তো দাহ করা যাবে না, কোনোরকম তো এখানে পরিকাঠামো নেই। কী করলাম, নিয়ে এসে কোথায় রাখবো? কোনোরকম টিনের ছাউনি নেই। কোথায় ছিলাম জানেন? এই হাই ভোল্টেজ টাওয়ারের নিচে। যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। আমাদের নিজের যে ভাই, মরতে তো সবাইকেই হবে, তাকে আজকে ছেড়ে চলে যেতে হলো দুর্ঘটনাবশত। আর যদি কোনো অ্যাক্সিডেন্ট হতো তাহলে তো আমরা সবাই একসাথেই চলে যেতাম। এটা থাকার জায়গা?
কি বলার কোনো ভাষা নেই। আমি শুধু বলবো সবাই মিলে একটু আমাদের একটা শ্মশানের ইলেকট্রিক চুলি, আর যদি না হয় আপাতত তাহলে একটা কম করে একটা টিনের স্ট্রাকচার। একজনকে আমি বললাম কথাগুলো, সে বললো নাকি এখন ইলেকশন কমিশনের একটা গাইডলাইন আছে। তা আমি ইলেকশন কমিশনারকে অনুরোধ করব, গাইডলাইন তো অনেক আছে আমাদের ভারতবর্ষে, তারপরে বহু কিছু হচ্ছে। আমি অনুরোধ করব একটু, যদি কাল হয় তো কাল, আজ হয়তো আজ, এখন হয়তো এখন একটা আমাদের কম করে ছাউনি করে দিন, তারপরে ইলেকট্রিক চুলি করবেন। আজ এখন প্রদীপ ভাই মরল, নিয়ে এলাম এই অবস্থা, কিছুক্ষণ পরে যে আমি মারা যাই আমাকে এইভাবেই যেতে হবে, সকলকে যেতে হবে, কি বলো? তাহলে এটা আমাদের থাকার ব্যবস্থা আমরা কোনো রাজনৈতিক দল নয়, কোনো কিছু নাই, ফরাক্কার তরফ থেকে মানুষ হয়ে বলি আমরা সনাতনী, আমাদের শেষ যাত্রা গঙ্গায়, আমাদের সৌভাগ্য ফরাক্কায় গঙ্গা আছে, আমাদের অস্তিত্ব শেষ, আমরা গঙ্গায় বিসর্জন দেব, আমরা সরাসরি নিয়ে এসে গঙ্গায় সৎ কাজ করি। এই জায়গাটাই এই ফরাক্কা মেলার মাঠ বলে একটা পরিচিতি নিত্যানন্দ আশ্রমের পরিচালনায় থাকে। অনেকজন বলছে কে টাকা নেয় না নেয়, আমি যাচ্ছি না। এখানে সৎ কাজ করার জন্য বহু ঝাড়খণ্ড থেকে, বিভিন্ন রাজ্য থেকে, এমনকি উত্তরবঙ্গের বহু মানুষ এখানটায় আসে সৎ কাজ করার জন্য। যদি সৎ কাজ না করতে পারে তো গঙ্গার একটু জল নেওয়ার জন্য আসে, অস্থি বিসর্জন করতে আসে, তাদের জন্য মনে হয় না কোনো ব্যবস্থা আছে। এই কদিন আগে আমার সাথে রাত্রে দুটো দেখা হয়েছিল, বাবা ছিল আর মেয়ে ছিল, অন্ধকার আসতে পারছিল না, আমাকে জিজ্ঞেস করলো, আমি স্কুটির মোটরসাইকেল লাইট দিতে দিতে গেলাম, তখন জলটাও পড়েছিল। আফসোস হচ্ছিল, দুঃখ হচ্ছিল যে আমরা আজকে এই জায়গায় দাঁড়িয়ে এখানে গণতন্ত্র দেশের রাজনীতির নেতারা রাজনীতি করবে, করুক, আমরা ভোট দেব, আমরা মানুষ বাঁচবো। হয়তো ভুল হচ্ছে আমাদের বাছা, সময় আসবে আমাদের মানসিকতা মানবিকতা জাগবে, আমরা ঠিকঠাক ভোট দিয়ে আমাদের মাথা বাঁচবো। কিন্তু আজ তাদেরকে বলবো যারা আমাদের মাথা, একটু আমাদেরকে দয়া করুন। এই ভারত মায়ের পবিত্র ভূমিতে থেকে আমরা অনুরোধ করছি, দয়া করুন আমাদেরকে, আমাদের জন্য একটা ইলেকট্রিক চুলি করে দিন, একটা টিনের ছাউনি করে দিন, একটা লাইট লাগিয়ে দিন। কিছু বলার নেই, ভাষা নেই আমাদের। সব জায়গায় বিভিন্ন জায়গায় একটা লাইট, দেখুন সোলার লাইট দিয়েছে, জ্বলে না। এই যে মানুষ আমরা যে আছি, হয়তো হাতটা এটা খারাপ লাগছে, কিন্তু না, এটাই আমাদের দুঃখ। হাতের তালিটা মানে জোর করে বলা হচ্ছে, আপনাদেরকে জোর করে বলছি, আমাদের ইলেকট্রিক চুলি করে দিন, রাজনীতি করুন, যত আছেন রাজনীতি করুন, আমরা কিছু চাই না। আমাদের একটা ফরাক্কা ইলেকট্রিক চুলি করে দিন, এনটিপিসি আছে, অ্যাম্বুজা আছে, ফরাক্কা ব্যারেজ, এত বড় একটা ফরাক্কার ব্যারেজ ব্রিজ হচ্ছে নতুন করে, ঐতিহাসিক ব্রিজ, একটা চুলি নেই, কোনো ভাষা নেই। আর এই ইলেকট্রিক চুলির জন্য যদি চাইতে আমাদের ভুল হয়, যদি ভুল হয়, কেউ যদি থাকে যে না আমাদের এই চাওয়া পাওয়া অন্যায়, তাহলে সে সামনে এসে বলবে যে আমরা কেন চাইবো না। আর আজ আমাদের শ্মশান নিয়ে রাজনীতি নয়, আমি একজন সনাতনী ঘরের ছেলে, এখানে যারা আমরা আছি, একটা অনুরোধ, আমাদের একটা ইলেকট্রিক চুলি করে দিন, আবার আর কিছু বলার নেই, একটা ইলেকট্রিক চুলি করে দিন, একটু ব্যবস্থা করে দিন।